গ্রামের শেষ প্রান্তে শিমুল গাছ আর ঘন ঝোপঝাড়ে ঢাকা এক পুরনো পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়েছিল। লোকেরা একে বলতো ভুতুরে বাড়ি। দিনের আলোতেও কেউ তার পাশে গিয়ে দাঁড়াতে সাহস পেত না। রাত হলে তো কথাই নেই। লোকেরা বলে, যে বা যারা এই বাড়িতে একবার ঢুকেছে সে বা তারা আর বেঁচে ফিরে আসে না। শুনতে যতই অদ্ভুত লাগুক, কিন্তু বাড়িটা যেন নিজেই জীবিত। কেউ ঢোকার আগে হাওয়া থেমে যায়, পায়ের শব্দ ভেসে আসে, আর শোনা যায় ওই বাড়ির ভেতরে একটি রহস্যময় আয়না আছে, যার ভেতরেই নাকি তাদের আত্মা বন্দী হয়ে থাকে। একদিন সন্ধ্যায় রাহুল তার দুই বন্ধু সমীর আর পলাশ বাজি ধরল যে তারা ওই বাড়িতে ঢুকবে। সেখানে নাকি কিছুই নেই, সবই লোকের বানানো গালগল্প। ভূত প্রেত কিছু নেই? সমীর কেঁপে কেঁপে বলল। তবু আমার মনটা ভালো লাগছে না। পলাশ চুপ করে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত উত্তেজনা আর ভয় মিলেমিশে রয়েছে। পরদিন যখন সূর্য অস্ত চলে গেল, অন্ধকার ধীরে ধীরে তাদের এই সুন্দর গ্রামটাকে গ্রাস করছিল। তারা ঠিক করল বাবা মা খোঁজ নেওয়ার আগে তারা তাড়াতাড়ি ওই বাড়ি থেকে ঘুরে আসবে। সে মতো তারা বাড়ির সামনে পৌঁছাল। দরজাটা আধ খোলা, বাড়ির ভেতরটা মিশমিশে অন্ধকার ঘিরে রেখেছে, কিছুই দেখা যায় না। তারা বাড়িতে প্রবেশ করতে যাবে, তখনই হিম শীতল হাওয়া তাদের ছুঁয়ে গেল। রাহুল প্রথম পা বাড়াল, সমীর তার পেছনে, পলাশ কেবল নীরব প্রত্যক্ষদর্শী, যেন সব ঘটনার জন্য প্রস্তুত। তারা প্রবেশ করতেই হঠাৎ দরজাটা সপাটে বন্ধ হয়ে গেল। পলাশ বলে উঠল, রাহুল, দরজাটা বন্ধ হয়ে গেল। সমীর বলল, রাহুল, কি হাদার মতো দাঁড়িয়ে আছিস? টর্চটা জ্বাল, কিছুই দেখা যাচ্ছে না ভাই। হঠাৎ যেন ঘরের দেয়ালগুলো শ্বাস নিতে শুরু করল, বাতাস ঘন ও চাপা হয়ে গেল। রাহুল টর্চটা জ্বালাতেই মনে হলো সিঁড়ি দিয়ে কেউ দৌড়ে উঠে গেল। সঙ্গে সঙ্গে রাহুল টর্চের আলো ঘরের চারদিকে ঘোরাতে লাগল। সিঁড়ির দিকে তাকিয়ে সে টর্চটা স্থির করল। তারা দেখল সিঁড়ির নিচে একটা বাচ্চা মেয়ে বসে আছে। তাদের দেখতে পেয়েই সে হঠাৎ কাঁদতে শুরু করে দিল। রাহুল জোর গলায় বলে উঠল, এই কে রে? কে ওখানে? সমীর রাহুলের কানে কানে বলল, ভাই, পলাশকে দেখতে পাচ্ছি না। কি বলছিস রে? কোথায় গেল? এই ভিতুর ডিমটাকে এখানে আনাই ভুল হয়ে গেছে। তারা মুখ ঘোরাতেই দেখল সিঁড়ির কাছে কেউ নেই। সমীর বলল, কি রে রাহুল, কোথায় গেল মেয়েটা? কি হচ্ছে বলতো? পলাশ নেই, আবার মেয়েটাও হারিয়ে গেছে। ভাই, বাড়ি চল, আর না এখানে। রাহুল বলল, তোমাদের আনাটাই ভুল হয়ে গেছে আমার। আর পলাশকে না নিয়ে কি করে যাবি? চল, খুঁজে দেখি কোথায় গেল। বেটা কোথাও লুকিয়ে আছে। তারা সিঁড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। সিঁড়ি চড়ে ওঠার সময় তারা শুনতে পেল যেন উপরের ঘরে কিছু পড়ে যাওয়ার যাওয়ার আওয়াজ হলো। ওরা তাড়াতাড়ি উপরে উঠে গেল। সামনে একটা দরজা। রাহুল দরজা ঠেলতেই বিকট আওয়াজ করে সেটা খুলে গেল। অন্ধকার ঘর, চারদিকে মাকড়সা ঝুল, সামনে একটা আধ ভাঙা বিছানা, আর তার সামনে বড় একটা আয়না।
সব এত নোংরা, কিন্তু আয়না কেন এত পরিষ্কার? তারা আয়নার দিকে এগিয়ে গেল। সামনে যেতেই অবাক, আয়নাতে তারা কাকে দেখছে? এ তো পলাশ। ও ওখানে কি করছে? তারা পলাশকে ডাকল। পলাশ, পলাশ, তুই ওখানে কি করে গেলি? পলাশ বলে উঠল, ভাই, তোরা ওখানে কি করছিস? আমার ভয় করছিল, তাই বাইরে পালিয়ে আসি। কিন্তু তোরা ওখানে কি করে গেলি? বেরিয়ে আয় ওখান থেকে। আমার বাইরে ভয় করছে রে। রাহুল হাত বাড়ালে, কিন্তু তার হাত আয়নাতেই থেকে গেল। রাহুল চিৎকার করে বলল, ভাই, তুই চেষ্টা কর বেরিয়ে আসার, আমরা তোকে ধরতে পারছি না। পলাশ বলল, কি বলছিস রে? আমি তো বাইরে, তোরা আর ওখানে থাকিস না। তাড়াতাড়ি বেরিয়ে আয়। সবার গলা শুকিয়ে এলো। তারা কোথায় আছে ঠিক বুঝতে পারছে না। রাহুল তাড়াতাড়ি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। পেছন পেছন নেমে এলো সমীর। রাহুল আর সমীর মিলে দরজা খোলার অনেক চেষ্টা করল, কিন্তু পারল না। বাইরে থেকে পলাশের আওয়াজ ভেসে এলো। তোরা দাঁড়া, আমি গ্রাম থেকে লোক ডেকে আনছি। বলে পলাশ দৌড় লাগালো। তারপর অনেক লোকজন নিয়ে ফিরে এলো। তখন সকাল হয়ে গেছে। সাহস করে কয়েকজন ঢুকলো বাড়িটার ভেতরে, কিন্তু পলাশ দেখে অবাক। যেখানে সিঁড়ি ছিল সেখানে আছে এক মস্ত বড় আয়না। পলাশ মনে মনে সমস্ত ঘটনাটা বুঝতে পারল। তাহলে তারা ওই আয়নাতেই রাতে প্রবেশ করেছিল। সেই মেয়েটা যাকে দেখে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, সে ওই আয়নাতেই ছিল, আর তার সঙ্গে আমার বন্ধুদের আটকে ফেলেছে।